আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি সিমের বিচি দিয়ে লাল মুরগির চামড়া, হাড়, পা, গিলা দিয়ে লটপটি রান্না। সবাই তো লাল মুরগির চামড়া পেঁয়াজ দিয়ে ভুনা, আলু দিয়ে লটপটি এইভাবেই খেয়েছেন, বা সিমের বিচি দিয়ে যে কোনো মাছ রান্না করে খেয়েছেন। আজকে আমি সিমের বিচি দিয়ে এই লটপটিটা রান্না করব, আর এইভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর এমনিতেই লাল মুরগির চামড়া সব মুরগির চাইতে একটু বেশি মজা হয়। আপনারা সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি প্রথমে এখানে হাফ কেজি সিমের বিচি নিয়েছি। তারপর সিমের বিচিগুলো আমি পানিতে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। একটু সময় নিয়ে বিচিগুলো পানিতে ভিজিয়ে রাখলে খোসাগুলো আপনা আপনি উঠে যায়। আমার সিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশি লাগবে। তারপর এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে। তারপর এখানে আমি আদা, রসুন, জিরা একসাথে বেটে নিয়েছিলাম শিলপাটায়, সেটাই আমি পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। একটু তাড়াহুড়া ছিল, এজন্য সব কিছু মশলা আমি একসাথে বেটে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের একটু বেশি। তারপর ধনিয়া গুঁড়ো হাফ চামচের একটু বেশি। তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা দিয়ে আমি এখানে মরিচের গুঁড়োটা ভিডিওটা তোলা হয়নি, খেয়াল ছিল না। এদিকে আমি তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে। এরপর আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চামড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সময় নিয়ে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে তত বেশি খেতে ভালো লাগবে। এদিকে আমার কষানো হয়ে গিয়েছে প্রায়। যেহেতু লাল মুরগি একটু শক্ত হয়, এজন্য আমি আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব। এদের পানি দিয়ে আমি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর কষানো হয়ে গেলে আমি আগে থাকতেই পরিষ্কার করা সিমের বিচিগুলো আমি দিয়ে দেব। সিমের বিচিগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব, কারণ একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিলে ভালো মজা লাগে। সিমের বিচি প্রোটিনের একটি বড় উৎস। সিমের বিচিতে আছে প্রয়োজনীয় আয়রন ও ভিটামিন। এটি ওজন কমানো ও শক্তি যোগানোর পাশাপাশি ক্রনিক রোগ দূর করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে বা প্রমাণিত হয়েছে কোলন ক্যান্সারের সহায়ক, কোলন অ্যাডেনোমার বিপরীতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই সিমের বিচি। হজম শক্তি ভালো রাখতে এবং গর্ভবতী মায়েদের জন্য বেশ উপকারী এই সিমের বিচি। সিমের বিচি ওজন কমাতেও অনেক সাহায্য করে। এদিকে আমি কষিয়ে নিচ্ছি সিমের বিচিগুলো কষিয়ে নিলে বেশি ভালো লাগে। অনেকে হয়তো এইভাবে রান্না করে আপনারা খান না সিমের বিচি দিয়ে মাংস বা চামড়া, কিন্তু সিমের বিচি দিয়ে মাংস বা চামড়া যেটাই আপনি রান্না করবেন, একটু মন দিয়ে রান্না করলেই খেতে বেশ মজা হয়। আমরা বেশিরভাগ মানুষই মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি, এইভাবে খুব কম মানুষই খেয়ে থাকি। একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, এই রেসিপিটা অনেক ভালো লাগবে। এই তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। মটরশুঁটি দিয়ে রান্না করার চাইতেও সিমের বিচি দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। আমার কষানো হয়ে গিয়েছে প্রায়। এদিকে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছু সময় রান্না করব। এদিকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুটতে শুরু করেছে। এরপর আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা দিচ্ছি ফ্লেভারটা একটু ভালো আসে। যে কোনো মাংস রান্নাতে আপনি আস্ত কাঁচামরিচ দিয়ে দিবেন, দেখবেন খেতেও ভালো লাগবে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গিয়েছে প্রায়। এবার মিডিয়াম আঁচে কিছু সময় রেখে দেব, যাতে ভেতরে সব মশলা ঢুকে। আমার রান্না হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে এবং খেতেও বেশ মজার হয়েছে তরকারিটা। আমরা সবাই খেয়েছি, অনেক ভালো লেগেছে সবার। আশা করি আপনাদেরও ভালো লেগেছে রেসিপিটা। একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানে আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।